আমার নাম মোস্তাহিন বিল্লাহ। আমি চালডাল.com-এ ডেলিভারি ম্যান হিসেবে আসি। আর হলো আমাদের যে প্রতিদিন যে ফুয়েল বিল দেওয়া হয় সেটা দিয়ে আমাদের তেল নিতে, বিশেষ করে এই পাম্পটার মধ্যে প্রচুর সময় লাগে। অন্যান্য পাম্পে যারা এই পাম্পে লোকজন আছে ওরা একটু মানে সচেষ্ট থাকে, মানে তেল দিয়ে দ্রুত দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই পাম্পের মধ্যে যে ছেলেপেলেগুলো আছে প্রচুর লেজি এবং প্রচুর সময় নেয়। এরা একজনকে তেল দেয় আর গল্প স্বল্প করে। হ্যাঁ, এগুলো হলো আমাদের এই যে আমরা যে ডেলিভারির যে টাইমটা আছে, টাইমের অর্ধেকটা যায় হলো তেল নিতে, তেলের সিরিয়াল নিতে। এমনও দিন আছে যে আমরা তেলের সিরিয়াল দিছি, কিন্তু সিরিয়াল দিছি ঠিকই, কিন্তু কাছাকাছি যখন গেছি তখন দেখা যায় যে মাইকিং করতেছে যে তেল নেই। এরকম অনেক হয়েছে, খুব খারাপ অভিজ্ঞতা এ নিয়ে আমাদের। এবং আমরা ডেইলি যে পারফরমেন্স করি, মনে করেন ডেলিভারি যতটা দিতে পারি, তেলের সিরিয়ালের কারণে আমাদের পারফরমেন্স অর্ধেক এবং আমাদের ইনকামও খারাপ যাচ্ছে ইদানিং। কারণ ডেলিভারি যত কম দিতে পারি তত আমাদের ইনকাম কম হচ্ছে। আমি মনে করতেছি যে এটা তেলের একটু সরবরাহের জটিলতা হয়তো থাকতে পারে। কারণ হলো তেলের দাম বাড়ানোর পরে এই সরবরাহটা জটিলতাটা থাকার আশা আমরা করছিলাম না, কিন্তু তারপরেও সরবরাহের কমতির কারণে আমার মনে হয় এরা এই জটিলতাটা হইতেছে। সরবরাহ যদি পর্যাপ্ত থাকতো আমার মনে হয় না তেলের দাম বাড়ার পরে এই সিরিয়াল ধরা লাগতো। আমার মনে হয় না। আমার মনে হয় সরকারে এখানে নজরদারির অভাব আছে, আমার মনে হয় পর্যাপ্ত অভাব আছে। এবং এই ভোগান্তির জন্য আমার মনে হয় সরকার অবশ্যই এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং এটা দায় পরিপূর্ণ সরকারের এবং আমাদের এই কর্মঘণ্টার জন্য।